দুদিন আগে ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়েছিলাম, খেয়ে দিয়ে ফিনিশ করে দিয়েছি, কিন্তু ভিডিওটা যে করে রেখেছি সেটা আর পোস্ট করার সময় পাচ্ছি না। তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি যে আমি এই ম্যাঙ্গো আইসক্রিমটা কিভাবে বানালাম। তো প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 1 প্যাকেট দুধ সেই কড়াইটাতে ঢেলে দিলাম। শুধু কিন্তু 1 প্যাকেট দুধ দিলেই হবে না, সাথে কিন্তু গুঁড়ো দুধও দিতে হবে, না হলে দুধটা ঘন হবে না। তো পুরো 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছিলাম আমি। তোমরা যদি চাও আরো বেশিও দিতে পারো, কিন্তু আমার কাছে 1 প্যাকেটই ছিল, তো আমি 1 প্যাকেটই দিয়েছি। তারপর এটাকে ভালো করে লাড়িয়ে লাড়িয়ে মিক্স করে নিতে হবে আর কম আঁচে ভালো করে উতলাতে হবে। দুধটাকে একদম ঘন করে নিতে হবে। তো এদিকে দুধটা ঘন হতে হতে আমি ভাবলাম আমটা কেটে নিই সুন্দর করে। আমি বড় সাইজের একটা আম নিয়েছি আর আমার চাকুটাতে না একদমই ধার ছিল না, কাটতেই পারছিলাম না, অনেক কষ্ট করে আমটা কেটেছিলাম। তো আমটা যখন কাটছি সবাই দেখি এইভাবে ডিজাইন করে করে কাটে কি সুন্দর ভাবে, আমিও ভাবলাম আমিও একটু কাটি এইভাবে ডিজাইন করে, কিন্তু আমি তো আর কাটতেই পারলাম না, আমটা লাস্টে ছিঁড়েই গেল। অ্যাকচুয়ালি আমার না চাকু দিয়ে কাটার অভ্যাসও নেই আর আমার চাকুটাতে ধারও ছিল না, তো অনেক কষ্ট করে এই আমটা বের করেছি। তো যাই হোক, এইদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে জগ নিয়ে নিলাম আর একটু একটু করে সবগুলো আম দিয়ে দিচ্ছিলাম। তো এটাকে আমি সুন্দর করে গ্রাইন্ড করে নেব। তো এদিকে দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে আর এত সুন্দর মিক্স হয়েছিল না, দেখেই দারুণ লাগছিল। তো এদিকে আমার দুধটাও প্রায় রেডি হয়ে গেছে, মানে একদম ঘন হয়ে গেছে সরের মতন। তো আমি দুধটাকে ঠান্ডা হতে দিয়ে এদিকে একটু ডেকোরেশনের জন্য কাজু আর খেজুর কেটে নিচ্ছিলাম। খেজুরটা কিন্তু আমি এমনি দিয়েছি, কারণ আমার কাছে কোনো ধরনের বাদাম পিস্তা বাদাম কিছুই ছিল না, তো সেই জন্য আর কি খেজুরটাই অ্যাড করে দিলাম। তারপর এদিকে দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমটার উপর দিয়ে দিলাম, ভালো করে কাচিয়ে কাচিয়ে দিতে হবে। তারপর দুটোকেই একসাথে গ্রাইন্ড করে নিয়েছি আর দেখো কালারটা অসম লাগছিল, দারুণ লাগছিল। আমার মনে হচ্ছিল এখনই খেয়ে নি নাকি, কিন্তু এইভাবে তো খেলে হবে না। তারপর আমার কাছে একটা চকলেটের বক্স ছিল, তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি। তারপর দেখো কেকের মতন ব্যাটারটা দিয়ে দিলাম আর কেক বানালে যেরকম ঠ্যাপ ঠ্যাপ করে সেট করে দেয়, তো সেইভাবেই করে দিলাম। তারপর এদিকে যে কেটে রেখেছিলাম কাজু আর খেজুর গুলো, তো সেগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিলাম আর দেখতে না অসম লাগছিল। বললাম না, আমার তো ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল একটু চেটে চুটে খেয়ে নিই। তো যাই হোক, অনেক কষ্ট করে মনকে বুঝালাম যে এইভাবে খেলে হবে না, এটাকে ফ্রিজে রেখে তারপরেই খেতে হবে। তো এটাকে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আমি কিন্তু বানিয়েছিলাম রাতে প্রায় 9টার দিকে। তো এটাকে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম, সারা রাত্র ফ্রিজে থাকবে, এটা সকালবেলা বের করব। তো এইদিকে দেখো আমি সকালবেলা বের করে নিচ্ছি এটা, আর এতটাই ফ্রিজটা বাড়িয়ে দিয়েছিলাম যে এত শক্ত হয়ে গেছিল যে আমি মানে উঠাতে পারছিলাম না। তো যাই হোক, অনেক কষ্ট করে সেটাকে বের করলাম। বের করার পর হাত দিয়ে দেখি পুরো মানে শক্ত হয়ে গেছে। তো একটু নরমাল ফ্রিজেই রেখেছি, ডিপ ফ্রিজে আর রাখিনি। তো তারপর একটু নরম হয়েছিল, তো ভাবলাম একটু বের করে নিই, কিন্তু ভিতরটা তাও শক্তই ছিল। অনেক কষ্ট করে আমি বের করেছি আর দেখতে যেমন সুন্দর হয়েছিল না, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো, দারুণ লাগে খেতে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে দিও। বাই বাই।